সুলাইমান আলাইহিসসালাম ও হুদহুদ পাখির গল্প। একবার হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে বনের সব পাখি এসে হাজির হলো। পাখিরা হজরত সুলাইমান আলাইহিসসালামকে তাদের পরিবার মনে করত। ওরা সবাই হজরত সুলাইমান আলাইহিসসালামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কী কাজে পারদর্শী তার ফিরিস্তি হজরত সুলাইমান আলাইহিসসালামকে দিতে লাগলো। এক এক পাখি একে একে হজরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গী হওয়ার আশায় অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প ও জ্ঞানের কথা উপস্থাপন করল। সব পাখির শেষে এলো হুদহুদ পাখির পালা। হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহিসসালামকে সম্বোধন করে বলল, যুদ্ধের সময় থেকে সব সময় আপনার সঙ্গে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম পাখিটিকে বললেন, বলো তো তোমার সেই শিল্পটি কী? হুদহুদ পাখি বলল, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই। সে পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়ায় না। আমি উপর থেকে পানির গভীরতা মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারি। তাই আমি যুদ্ধের সময় হলেও আপনি ও আপনার সৈন্যদের সঙ্গে থাকতে চাই। তার কথায় হজরত সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, হে পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে। হজরত সুলাইমান আলাইহিসসালামের ঘোষণা শুনে কাক ঈর্ষায়িত হয়ে বলল, হে নবী, হুদহুদ পাখিটি মিথ্যা কথা বলে বেয়াদবি করেছে। সে আকাশের থেকে মাটিতে ও মাটির গভীরে পানি দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার ফাঁদ দেখতে পায় না। যদি তার কথা সত্যি হয় তাহলে সে মাটির উপরে শিকারীর রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন? কাকের কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে প্রশ্ন করলেন, হে ছোট পাখি, কাক যা বলেছে তা কি সত্য? যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধাভিযানের শুরুতে এমন কথা বললে কেন? হুদহুদ বলল, হুজুর, দয়া করে শত্রুর কথায় কান দেবেন না। আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করেছে। সেটা এ কথা বুঝতে পারছে না যে নিয়মিত নিবদ্ধে আমি ফাঁদ দেখতে পাই না। এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর আদেশে আমার দৃষ্টিশক্তির লোপ না পেলে অবশ্যই আমি মাটিতে ফাঁদ দেখতে পেতাম। যখন ঐশী বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসে না। এই ঘটনায় মাওলানা রুমি বলেন, অর্থাৎ যখন ভাগ্যলিপি এসে পড়লে জ্ঞান ঘুমিয়ে পড়ে, চাঁদ অন্ধকারে ঢেকে যায় আর সূর্যে গ্রহণ লাগে।